very important. Please call her মমি আপু. হ্যালো। হাই. হ্যাঁ বলো, কি অবস্থা? কি আর বলবো, 2 দিন পরে তো এক্সাম, মানে খুব দিশাহারা লাগছে, আমি বুঝতেছি না কি করব, আমার খুব টেনশন হচ্ছে. স্বাভাবিক। তোমার সাথে আর যে লাখো স্টুডেন্টস এসএসসি পরীক্ষা দিতে চলেছে, সবারই একই অবস্থা। ইভেন আমারও এমন ছিল। বাট তোমাদের সময় তো ডিফারেন্ট না, আমাদের তো এপ্রিলে পরীক্ষা হচ্ছে. আচ্ছা, তোমার কেমন ফিলিংস ছিল পরীক্ষার একদম আগে? সব পরীক্ষার আগে খুব নার্ভাস লাগতো। And আমি প্রচুর পরিমাণে দোয়া করতাম, অ্যাজ ইফ আমার এসএসসি তে জিপিএফ না পেলে অনেক বড় কিছু হয়ে যাবে। এই ফিয়ারটা আমাকে হচ্ছে অনেক ড্রাইভ করেছে এসএসসি এক্সামে ভালো রেজাল্ট করার জন্য। তো আমারও আসলে এক্সামের ঠিক আগ মুহূর্তে আমি খুব ডিস্ট্রাক্টেড ছিলাম। And এটা হওয়া স্বাভাবিক, কারণ কি জানো, ফ্যামিলি থেকে হোক, স্কুল কলেজ থেকে হোক, বাট নিজের কাছেই নিজের একটা প্রেশার ফিল হয়। সো ওই প্রেশার থেকে আমি এসকেপ করার জন্য আমি হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ইউজ করছিলাম। সো এটা করো না, এটা আমার একটা মিস্টেক আমি বলবো। বাট যদি তুমি এটা করেও থাকো, জাস্ট নো যে এটা নর্মাল। হ্যাঁ, তুমি সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে একেবারে লক ইন করবা, কারণ এই জিনিসটা অনেকে করতে পারে না। সো এইটা যে করতে পারবে তারই আসলে সাকসেস রেটটা বেড়ে যাবে। বুঝতে পারলাম. বাট দেখো না, আর মাত্র 2 দিন সময়, আমি কিভাবে 10 তারিখে বাংলা ফার্স্ট পেপার এক্সাম অ্যান্ড ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো তো আমার ভালো করে আমার রিভাইজ দিতে হবে না? আমি তুমি বলতো মমি আপু, আমি আসলে খুবই একটা কি বলবো, হজবরল অবস্থা আমার, তুমি প্লিজ আমাকে একটু গাইড করো. আজকে 6 তারিখ, 7, 8, 9, 3 দিন সময় আছে তোমার হাতে। এই 3 দিন কি করবে? আমি বলবো আজকের দিনটা একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাও পুরো এক্সাম সিজনের জন্য। তোমার ম্যাটেরিয়ালস যেগুলো দরকার এক্সামের জন্য সেগুলোকে তুমি প্রিপেয়ার করো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বাবা মার সাথে কথা বলো যে আমার এক্সাম শুরু হওয়ার সময় আমাকে এভাবে এভাবে আমাকে হেল্প করবে। ও বাই দ্য ওয়ে মমি আপু, যে সাদিয়া আছে না, ওকে আমি কালকে কল দিলাম, জিজ্ঞেস করলাম যে তুই তো টপার, তোর তো সব পড়া শেষ, আমাকে একটু বলতো এই কোন কোন চ্যাপ্টার, কোন কোন জিনিস ইম্পর্টেন্ট, তাহলে আমি জাস্ট ওগুলো পড়ে পরীক্ষা দিতে যাবো. পরে আমাকে বলে কি, আমার তো কিছুই পড়া হয় নাই, আমি যে কি করবো আমি কিছু বুঝতেছি না, আমার সিলেবাস এখনো শেষ হয় নাই, আমি কি আসলেও পারবো কিনা. লাইক, আর ইউ বিং সিরিয়াস রাইট নাও? তুমি টপার ভাই, তুমি যদি কিছু পড়ে না থাকো তাহলে আমরা কি পড়ছি? তাহলে আমার এত মেজাজ খারাপ হয়েছে যে মেয়েটা কেন মিথ্যা কথা বলতেছে. আই নো ফর আ ফ্যাক্ট যে এই মেয়েটা সব সিলেবাস কমপ্লিট করে 10-12 বার রিভিশনও দিয়ে দিছে. আর আমি জাস্ট একটু একটু জানতে চাইলাম যে ওর পড়া হয়েছে কিনা, বা ওর অনুভূতি কি পরীক্ষার জন্য. কেমন একটা ন্যাকার অ্যাক্টিং করলো, মানে বুঝলাম না, মানে কি এক অবস্থা. দেখো, কে কতটুকু সিলেবাস আগালো এটা নিয়ে তোমার কিছুই যায় আসে না। তার এক্সাম প্রিপারেশনের সম্পর্কে জেনে তোমার কোনো লাভ হচ্ছে না। আর যেটা আমরা সবাই একটু হলেও করে থাকি এক্সামে, একটু দেখাদেখি করে থাকি, সেটা টোটালি লাকের উপর ডিপেন্ড করছে যে তোমার সামনে কে বসছে, পিছনে কে বসছে, এবং তাদের সেই দিনের মেন্টাল ক্যাপাসিটিটা কেমন, and তাদের অ্যাকচুয়ালি প্রিপারেশন কেমন। কারণ মানুষ তো কত কিছুই বলে, কিন্তু আসলে সেই কথাগুলো কতটুকু সত্য। অ্যান্ড নিজের উপর ডিপেন্ডেন্সি বাড়াও না, নিজেকে এত ছোট করে দেখছো কেন? তোমার যতটুকু পড়া হয়েছে ততটুকুর প্রতি কনফিডেন্স রাখো। অ্যাটলিস্ট তুমি কিছু তো পড়েছো, এমন তো না যে 2 বছরে একটুও কিছু পড়োনি। ট্রু, তুমি তো আমাকে একটা ভালো রিয়ালিটি চেক দিলে. আচ্ছা এনিওয়েজ, যেটা বলছিলে যে পরীক্ষার 3 দিন আগে কি করা যায়, তো তারপরের 2 দিন কি করবো? হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকের দিনটা প্রিপেয়ার্ড হও মেন্টালি, অ্যান্ড এনভায়রনমেন্টটা সেভাবে ক্রিয়েট করো। যেমন আমি যত ধরনের স্ন্যাক্স দরকার সবগুলো হচ্ছে আমি আমার রুমে স্টক করে রেখেছিলাম, কারণ আমার কথাটা কি ছিল যে আমাকে জানতে হবে প্রতিটা মুহূর্তে যে এখন কয়টা বাজছে, কারণ আমাকে টাইম একদম প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তো এই জন্য আমি আমার রুমের চারোদিকে ওয়াল ঘড়ির সেট আপ করে রেখেছিলাম, অ্যান্ড আমার ফোনে আধা ঘন্টা পর পর অ্যালার্ম সেট করে রাখতাম, যাতে আমি রিমাইন্ডেড হই যে না, আধা ঘন্টা পার হয়ে গিয়েছে তোমার লাইফ থেকে। আর পরের 2 দিনে তুমি বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশন নিতে থাকো। অন্যান্য সাবজেক্টের কি অবস্থা এগুলো টেনশন বাদ দাও,
যা হয়েছে হয়ে গিয়েছে, তুমি এই 2 দিন শুধুমাত্র বাংলা ফার্স্ট পেপারের উপর ফোকাস করো। অ্যান্ড যদি বলো আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি বাংলা ফার্স্ট পেপার এক্সামের, তাহলে আমি বলবো ফার্স্ট দিন আমি হচ্ছে জাস্ট বইটা একদম ভালোভাবে পড়েছি। অ্যান্ড এর পরের দিন আমি কুইজ করেছি নিজেকে। এমসিকিউ বুস্টার যে বইয়ের কথা আমি বলেছিলাম, বা গাইডে যে এমসিকিউ এর সেকশন যেখানে থাকে, ওখান থেকে আমি জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করেছি প্রচুর পরিমাণে। অ্যান্ড আমি নিজেকে টেস্ট করেছি শব্দার্থগুলোতে, আমি হচ্ছে বই থেকেই আসলে টেস্ট করেছি নিজেকে। অ্যান্ড লাস্টলি যেটা করেছি, সন্ধ্যাবেলায়, রাতে না কিন্তু সন্ধ্যাবেলায় আমি হচ্ছে 1 থেকে 2 ঘন্টা আমি জাস্ট লিখেছি। তো যেহেতু আমার লিখতেই হবে, তো আমি ছোটখাটো একটা মডেল টেস্টে নিয়ে নিয়েছিলাম। 3-4টা আমি সৃজনশীল সিলেক্ট করেছিলাম এবং সেগুলো আমি অ্যান্সার লিখেছিলাম। মূলত এটার জন্য না যে আমার অ্যান্সারটা ঠিক হলো কিনা, বাট আমি এই কাজটা করেছি আমার হাতটাকে চালানোর জন্য, যাতে নেক্সট দিন আমার এমন ফিল না হয় যে আমি তো কিছু লিখতে পারছি না, যাতে ওই হাতের মুভমেন্টের মোমেন্টামটা ধরা থাকে। সো এই জন্যই আসলে আমি একটু লেখার প্র্যাকটিস করেছিলাম আর কি। ভালো বলছো, আমি তাহলে সেটাই করব। আর তুমি একটু বলো না এসএসসি মানে জিনিসটা কেমন, লাইক? তুমি জাস্ট খালি বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা দিয়ে আসো, তারপর তুমি নিজেই বুঝে যাবে যে এক্সামটা ফিলিংসটা কেমন। বুঝতে পারলাম। বাট দেখো না, আর মাত্র 2 দিন সময়, আমি কিভাবে শুনো, তুমি আমাকে আজকে কল দিয়েছো আমার থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য। আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, সো আই এম গ্ল্যাড যে তুমি আমাকে কল করেছো আজকে। অ্যান্ড যেহেতু সামনে আর 3 দিন সময় আছে, আমি বলবো যা পড়েছো পড়েছো, যা হয়েছে হয়েছে। ঈদের ছুটি বেশি কাটিয়ে ফেলেছো না কম কাটিয়েছো, আই ডোন্ট কেয়ার। জাস্ট একটা কথা মাথায় রাখো, এখন তোমাকে জাস্ট দেখাতে হবে তুমি কি পারো। নিজেকেও দেখাতে হবে, ওয়ার্ল্ডকেও দেখাতে হবে। তুমি এতদিন যা যা পড়েছো, যা যা শিখেছো, যা যা পারো, সেটাই ভালো করে খাতায় যেন তুলে আসতে পারো। বাট ডিপ ডাউন আমি কিন্তু জানি যে আমি পারি, কিন্তু টিচার কিন্তু জানছে না যে আমি পারি। কেন জানতে পারছে না? কারণ আমি তো লিখিই নাই, আমি তো তুলেই ধরি না আমার খাতায় যে আমি পারি জিনিসটা। সো এইটাই আমি বলার চেষ্টা করছি, যা পারো, যা পড়েছো, এইটা যাতে ভালোভাবে খাতায় তুলে আসতে পারো। এইটাই এখন তোমার মেইন টার্গেট, ঠিক আছে? অ্যান্ড পরীক্ষার আগের প্রিপারেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। উল্টাপাল্টা জিনিস পড়ে পরীক্ষার আগের রাতের যে মাহাত্ম্য, এটা নষ্ট করো না। যেটা পড়া হয় নাই সেটা মাথা থেকে ফেলে দাও, যেটা পারো সেটাই রিভিশন দাও, যাতে সেটা পরদিন এক্সাম হলে মনে পড়ে। এতটুকুই। আর লাস্টলি, বেশি প্যানিক খেও না, বেশি প্রেশার নিও না, যা হবে ভালোর জন্যই হবে। আমার একটু স্টোরি বলতে চাই। সো আমরা এসএসসি 24 ব্যাচ, আমরা কিন্তু ফার্স্ট ব্যাচ ছিলাম করোনার পরে যারা ফুল সিলেবাসে এক্সাম দিয়েছি। সো আমাদের ফিলিংসটা কেমন দেখো, আমাদের ফিলিংসটা ছিল যে কেন আমরাই ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, কেন আমাদের আগের ব্যাচটা ফুল সিলেবাসে পরীক্ষা দিল না, বা পরের ব্যাচটাতে পরের ব্যাচ থেকে শুরু করে ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া, কিন্তু কেন আমরাই ফার্স্ট ব্যাচ। এগুলো নিয়ে আসলে, এগুলো তো আমাদের কন্ট্রোলে নেই, সো এগুলো নিয়ে ভেবেও কোনো লাভ নেই। তো আমাদের কন্ট্রোলে যেটা আছে সেটা নিয়ে আমাদের এখন চিন্তা করা উচিত, অ্যান্ড দ্যাট ইজ এক্সাম হলে নিজের বেস্টটা দিয়ে আসা। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যে পরীক্ষা দিয়ে আসবে, দরকার নেই যা পড়া হয় না এটা নিয়ে এখন নিজের সাথে মারামারি করতে হবে না। এতদিন পড়া দরকার ছিল, মানলাম, এখন পড়া যেহেতু হয় নাই, কিছু তো করার নাই। সো সেটা বাদ দাও, এখন যতটুকু পড়েছো সেটাই রিভিশন দিতে থাকো। অ্যান্ড আজকে প্রিপেয়ার্ড হয়ে যাও, কালকে থেকে বাংলা পড়া শুরু করুন, ঠিক আছে? বাংলা ফার্স্ট পেপার। আর ইউটিউবে কিভাবে A+ পাওয়া যেতে পারে, কিভাবে 90+ মার্কস পাওয়া যেতে পারে, এগুলো ভিডিও প্লিজ দেখো না। এতদিন আমার ভিডিও দেখেছো কারণ এতদিন টাইম ছিল, এখন টাইম নাই, এখন এগুলো ভিডিও দেখার দরকার নেই। বিকজ ট্রাস্ট মি, আমিও এই ভিডিওগুলো দেখতাম, কিন্তু জীবনে আমি এগুলো ইমপ্লিমেন্ট করি নাই। অ্যান্ড ইয়া, অনেক সময় চলে গেল, এখন তাড়াতাড়ি যাও পড়তে বসো, অনেক লেট হয়ে গিয়েছে। যাও পড়তে বসো, ওকে? আর কি কোনো কোশ্চেন্স? না আপু, আপাতত আর কোনো কোশ্চেন্স নাই। তুমি আমার জন্য দোয়া রেখো, এতটুকুই। রাখলাম নাকি? ওকে আপু, থ্যাংক ইউ ফর ইউর ওকে, টাইম। অল দ্য বেস্ট ফর বাই দ্য এক্সাম। বাই। That was a really great session.